আসসালামু আলাইকুম। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অবশ্যই রাজনৈতিক। তবে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল নিয়ে কথা বলবো না। বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল আছে। কারো পছন্দ আওয়ামী লীগ, কারো পছন্দ বিএনপি, কারো পছন্দ জামাত, কারো পছন্দ চরমোনাই, কারো পছন্দ গণ অধিকার পরিষদ, কারো পছন্দ এনসিপি। আরও যে যতগুলো দল আছে কারো না কারো পছন্দ আছে। তো রাজনীতি প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত বিষয়। যার যে দলটা ভালো লাগবে সে সেই দলটাই করবে। তো এখানে হচ্ছে যে বিষয়টা নিয়ে মূল কথা বলবো সেটা হচ্ছে বিরোধী দলে যখন কোনো দল থাকে বা ক্ষমতায় থাকে না, ক্ষমতার বাইরে থাকে, তখন যেই লোকটা আপনার দল করবে সেই লোকটাই হচ্ছে ওই দলের প্রকৃত কর্মী বা নেতা। তো বর্তমানে আমরা দেখি কি, একটা দল যখন ক্ষমতায় না থাকে বা ক্ষমতার বাইরে থাকে তখন সেই দলের কর্মী বা নেতাদের অনেক নির্যাতনের ভিতর দিয়ে যেতে হয়। কিন্তু ওই দলটা যখন আবার ক্ষমতায় আসে বা ক্ষমতার দিকে যায়, আমরা খেয়াল করে দেখি যে ওই বিগত বছরগুলোতে যারা ওই কর্মীদের উপরে নির্যাতন করছে, ওই নেতাদের উপর নির্যাতন করছে বিভিন্ন ছলে বলে কৌশলে, ওই লোকগুলোই আবার ওই দলের মিছিলের আগে থাকে এবং যারা বিপদের দিন অসময়ে দলের হাল ধরেছিল, দলকে ভালোবেসেছিল, তাদেরকে এক কথায় বাংলায় ল্যাং মেরে ফেলে দেয় এবং তাদের আসলে আর ওই দলের কোনো মূল্যায়ন থাকে না। তারা আস্তে আস্তে নিজেদেরকে গুটিয়ে নেয়। তো রাজনৈতিক দলগুলোর প্রতি আমার এটাই আহ্বান যে কোনো রাজনৈতিক দলই যে সারা জীবন ক্ষমতায় থাকবে এটার কোনো নিশ্চয়তা নেই। আপনাদের সামনেও খারাপ সময় আসতে পারে। তো আপনারা প্রকৃত যে আপনার দলকে ভালোবাসে, বিপদের সময় অসময়ে যে আপনার দল করেছিল তাকে আপনারা নেতৃত্বে নিয়ে আসেন, তাদেরকে মূল্যায়ন করেন। আপনারা যদি ক্ষমতায় নাও যান তো আপনাদের দলটা থাকবে। আর এটা যদি না করেন, ওই ত্যাগী লোকগুলো যদি আপনার থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে আপনাদের কিন্তু ওই বিগত সরকারের মতো অবস্থা হবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।